আজ ঘরোয়াভাবে বানাবো একটু বিরিয়ানি, তাই জন্য এখানে ভাতটা করে রেখেছি আর এখানে একটু কালার গুলে রেখেছি, যেটা একটু বিরিয়ানির চালটা কালার হয় না, রেড এসব কালারগুলো থাকে, যে অরেঞ্জ কালার হয়, তার জন্য এখানে দুধে কেশর দিয়ে রেখেছি। আর এখানে ঘি, আদা রসুন পেস্ট করে রেখেছি এখানে। আর এখানে আমার বেরেস্তা আর কি ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা অল্প ভেজে রেখেছি। এখানে আলুটা আমি ভাজছি, আলুটা করছি। তো আলুটা হয়ে গেলে এখানে আমার চিকেন আর কি ম্যারিনেট করে রাখা আছে, চিকেনটা করব। আচ্ছা, চিকেনটা তো আমি ম্যারিনেট করে রেখেছি বলেছি, বাট কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা তো বলা হয়নি। ম্যারিনেট করছি একটু সামান্য টক দই দিয়েছিলাম, একটা আর্ধেক লেবু দিয়েছিলাম, আর এটাতে দিয়েছিলাম একটু সর্ষের তেল, নুন, আদা রসুন বাটা আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি, এটার মধ্যে সামান্য পরিমাণ আমি একটু বেরেস্তা দিয়ে দেব। এটা দিয়ে যখন চিকেনটা ম্যারিনেট করে রাখা হবে, চিকেনটা আরও সুন্দর টেন্ডি আর ভীষণ একটা সুন্দর গন্ধ আসবে, খেতেও বেশ ভালো লাগবে। তো এটা দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। আলুটা ভাজছিলাম, আলুটা আমি সামান্য নুন হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে আলুটা আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এতে যদি আপনারা আলুটা সিদ্ধ না করেন, নর্মালি ভাজেন, তাহলেও কিন্তু সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর খেতে একদম কলকাতার যেরকম আলুগুলো হয় বিরিয়ানির, সেই রকমই মনেই হবে না যে আমি সিদ্ধ করিনি, আলুটা এত সফট হবে যে বলার কথা নয়। আপনারা একবার বাড়িতে এভাবেও ট্রাই করে দেখতে পারেন। আলু ভাজা হয়ে গেলে আমি তারপরে এবার চিকেনের জন্য প্রিপারেশনটা শুরু করে দেবো। এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা টমেটো আর তার মধ্যে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে এটা একটু কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তারপরে কিন্তু আমি চিকেনের যেসব নর্মাল মশলাগুলো থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, সেগুলো আমি কিন্তু এটার মধ্যে দিয়ে চিকেনটাকে এবার আধ ঘন্টা ধরে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। বিরিয়ানি রান্না করার আসল টেস্ট তো নির্ভর করে এই লেয়ারিং করে সাজানো, তারপর দম দেওয়ার উপরে। এবার আমি চিকেনগুলো দিয়ে ভাতটাকে ভালো করে সাজিয়ে নেব। এটা যে যার উপর নির্ভর করছে কে কীরকমভাবে সাজাবেন। আমিও প্রথমে ভাত, তারপর আলু, তারপর দিয়েছি চিকেন কষাটা, তারপরে আবার ভাত দিয়ে একটু বেরেস্তা দিয়ে মানে লেয়ারিং করে করে এইভাবে সাজাতে থাকলাম। তার উপর দিয়ে একটু ঘি, বিরিয়ানি মশলা আর এই চিকেন কষার যে বিরিয়ানির চিকেনটা সেটা দিয়ে এর উপরে আমি একটু কালারটাও দিয়ে দিলাম। ওই যে বললাম, বিরিয়ানির একটা একটা চাল যদি কালারিং না থাকে মনেই হয় না বিরিয়ানি খাচ্ছে। তো এটার মধ্যে না আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিক্স করে নিয়েছিলাম দেওয়ার সুবিধার্থে। আর তারপরে এবার আস্তে আস্তে লেয়ারিং করতে থাকলাম, স্টেপ বাই স্টেপ। একটা স্টেপে একবার দিয়ে তারপরে ভাত দিয়ে আবার একবার সেমভাবে লেয়ারিং করা। এইভাবেই আস্তে আস্তে করে বিরিয়ানিটা আমি দমে বসাবো। ঘি, গোলাপ জল, মিঠা আতর দেওয়ার পর লাস্টে থাকে এই কেশর দেওয়াটা। দুধের মধ্যে কেশর ভিজিয়ে এটার উপর দিয়ে দিলে বিরিয়ানির স্বাদটা আলাদাই বেড়ে যায়। তার উপর দিয়ে সামান্য ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে এবার আমি ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব, দিয়ে দমে বসিয়ে দেবো 40 থেকে 45 মিনিট। দম দেওয়া হয়ে গেলে ভালো করে এবার তো দেখার পালা বিরিয়ানিটা হয়েছে কেমন। এই যে আমার বিরিয়ানি রেডি, বাড়িতে ঘরোয়াভাবে তৈরি বিরিয়ানি বাড়িতে খাওয়ার জন্য। আর যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আমি একটু ঝালটা কমে দিয়েছি খাওয়ার জন্য। তো দেখুন বিরিয়ানির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একজনকে দেখুন থালা নিয়ে বসে পড়েছে অলরেডি বিরিয়ানি খাবে বলে। তো এই হচ্ছে আমার বিরিয়ানির কালার।
খেতে না দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব তাড়াতাড়ি খুব সহজে একটা ঘরোয়া বিরিয়ানি বেড়ে যাবে। তো এবার খাবার পালা, তো চলুন খেয়ে নিই একে একে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কবে বানাচ্ছেন বাড়িতে এইভাবে বিরিয়ানি। আর আমার চ্যানেলে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। তাহলে আজকে আসি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও ভিডিওতে। আমি দুবেরই নিত্য নতুন ভিডিও দিতে থাকি আমার এই চ্যানেলে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।